হ্যালো, নমস্কার, আসসালামু আলাইকুম। হিয়ার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা হেলদি চাইনিজের রেসিপি নয়, একটা স্যালাডের রেসিপি যা আপনার ওজন কমাতে ভীষণভাবে সাহায্য করবে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। আর এই রেসিপিটির জন্য যে উপকরণগুলি লাগছে সেগুলি হলো নিয়েছি শসা। এখানে আমি 3খানা শসা নিয়েছি একটা ছোট সাইজের মূলো। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে আমার মনে হয় স্কিপ না করাই এটা ভালো, টেস্ট এতে ভালো হয়। শসাগুলো তবে ছিলবো না, মূলোটা ভালোভাবে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাগছে খানিকটা পেঁয়াজ শাক, যেটাকে কুচি করে রেখে দিয়েছি। লাগছে বিট লবণ, খানিকটা গোলমরিচ গুঁড়ো, খানিকটা শেজওয়ান সস আর সাদা তেল। লাগছে খানিকটা সয়া সস, আরও লাগছে কয়েক কোয়া রসুন, যেটাকে আমি কুচি করে নেব। আর লাগছে খানিকটা আদা কুচি। যেহেতু চাইনিজ সেহেতু একটু আদা কুচি আর রসুন কুচি তো দরকার। আর নিয়েছি শসাগুলো দুমুখ কেটে। এবারে গ্রেটারের সাহায্যে, যেটা বড় দিক সেই দিকটাই গ্রেট আমি এখানে শসার উপরের অংশটাই শুধু গ্রেট করে নিচ্ছি, ভেতরের বীজগুলো কিন্তু নেব না। তবে আমার মনে হয় আপনারা বাড়িতে খাওয়ার জন্য যখন এটা বানাবেন তখন বীজগুলোও নিয়ে নেবেন, কারণ হয় সেগুলো নষ্ট হবে, যেটার কোনো মানেই হয় না, আর না হয় আলাদা করে খেতে হবে। এতে স্যালাড দেখতে একটু অন্যরকম হবে ঠিকই, তবে খেতে বিশেষ কোনো পার্থক্য হবে না। আর যদি বিশেষ কারণে অর্থাৎ গেস্টের জন্য বানান বা কোনো স্পেশাল অকেশনের জন্য বানান, তখন কিন্তু এর ভেতরের অংশটা বাদ দেওয়াটাই ভালো। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে এখন আমার শসাগুলো গ্রেট করা হয়ে গেছে। আমি দেখুন ঠিক এই বাইরের অংশটা গ্রেট করেছি, ভেতরের বীজগুলো কিন্তু নিইনি। আমি শসাগুলো এখন সাইডে রেখে দিলাম। আর গ্রেট করার পর ঠিক এরকম নুডলসের মতো হবে দেখতে। এখন আমি মূলোটাকেও গ্রেট করে নেব ঠিক একই রকমভাবে। আপনারা চাইলে এই একই পরিমাণ শসার জন্য মূলোর পরিমাণ কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। আবার চাইলে এর সঙ্গে একটু গাজরও দিতে পারেন, তাতে কিন্তু এটা আরও বেশি কালারফুল হবে আর আরও বেশি হেলদি হবে। এখন আমার সব কিছু খুব ভালোভাবে গ্রেট করা হয়ে গেছে। চলুন এটাকে একটা বোলে ট্রান্সফার করে নিই আর বাকি প্রসেসটা শুরু করে দিই। এখন এর মধ্যে দিয়ে নিচ্ছি আমি কুচি করে রাখা পেঁয়াজ শাক, আর খানিকটা রেখে দেব, সবটা দেব না, গার্নিশিংয়ের সময় আমার এটা কাজে লাগবে। আপনারা চাইলে এখানে পেঁয়াজ শাকের পরিমাণ কিন্তু আর একটু বাড়িয়েও নিতে পারেন। এখন আমি একটা পাত্রের মধ্যে খানিকটা সাদা তেল দিয়ে নিয়েছি, যেটা গরম হলে তার মধ্যে আমি দিয়ে নেব আদা কুচি, রসুন কুচি এবং একে একে বাকি উপকরণ, যেমন সাদা তিল, ডার্ক সয়া সস, শেজওয়ান সস, এই সব কিছু দিয়ে নিয়ে একটু ভালোভাবে নেড়ে নিয়ে এটাকে স্যালাডের মধ্যে দিয়ে নেব। আপনাদের কাছে যদি অলিভ অয়েল থেকে থাকে তাহলে সেটাই এক্ষেত্রে ব্যবহার করবেন, সেটা বেশি হেলদি। আমার কাছে এই মুহূর্তে ছিল না, তাই আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি। এখন এর মধ্যে দিয়ে নেব আমি বিট লবণ এবং গোলমরিচ গুঁড়ো, তারপর খুব ভালোভাবে এটাকে মিক্সড করে নেব। আপনারা চামচের সাহায্যে এভাবে মিক্সড করে নিতে পারেন, এটাতেও কিন্তু ভালোভাবে মিক্সড হয়ে যায়। আর তা না হলে হাতের সাহায্যেও এটাকে মিশিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁচা লঙ্কা দিইনি, আপনারা চাইলে এর মধ্যে একটু কাঁচা লঙ্কাও মিশিয়ে নিতে পারেন। যেহেতু আয়াজ আর হিয়া খায়, তাই আমি এখানে লঙ্কাটা দিইনি। এই ধরনের স্যালাড বড়দের টিফিনে দেওয়া যেতেই পারে। এগুলোতে সময় ভীষণ কম লাগে, যেটা আমরা সবসময় চাই যে তাড়াতাড়ির মধ্যে টিফিন বানানো। সময় কম লাগে, ভীষণ টেস্টিও হয় খেতে, আর হেলদি তো বটেই। তাই আপনারা টিফিনের জন্য কিন্তু এগুলোকে বেছে নিতে পারেন। যাই হোক, এখন আমার একদম খুব ভালোভাবে মিক্সড হয়ে গেছে। আমি এটাকে এখন সার্ভ করছি। আপনারা অবশ্যই বাড়িতে এটা ট্রাই করুন, আর আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানান। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, ফ্রেন্ডস, ফ্যামিলি সকলের সঙ্গে শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকুন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ আমার সঙ্গ দেওয়ার জন্য, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।